রূপা, এই রূপা। সাত সকালে উঠে এত চিল্লাচ্ছ কি জন্য? সকালবেলা ঘুম থেকে উঠে কি প্রেসার বেড়ে গেল নাকি? কই ছিল তুমি এতক্ষণ? খুঁজেই পাচ্ছি না। দুধ খাচ্ছিলাম। বেড়ালের বাচ্চারে। আমার যে অফিসে দেরি হয়ে যাচ্ছে, এটা তোমার মাথায় আছে? ডাকতো না কেন আমাকে? নিজেই তো নাম দিয়ে রাখলা ফোনে। এরপর ডাকলে তো আবার আমার গোষ্ঠী একেবারে কেন তলায় পাঠিয়ে দিতা বিড়ালের বাচ্চা সহ। দিলে দিতাম তো কি হইছে? মাঝে মধ্যে কেন তলায় গিয়া আমার তো দরকার আছে। স্বাস্থ্য তো অনেক ভালো। আমার না বিড়ালের বাচ্চার? পানি গরম করছো? গোসল করবো। বিছানায় এনে দিই গরম পানি। একদম ফালতু কথা বলবো না বলে দিলাম। আচ্ছা, জন্মের সময় তোমার গালে কি কেউ মধু দেয় নাই? সারাদিনে তো ক্যাট করো কোন, হ্যাঁ? এই দেখো, আমার প্রেশার কিন্তু বাড়তেছে। সেটা হলো কইলাম। আরে নাস্তা না করে কই যাও? না, অফিসে দেরি হয়ে যাচ্ছে। আরে কিছু না করো, পানি তো খেয়ে যাও। আরে এখানে কি করলা? এই রাখো 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 রাখো। টাকা বাড়াই দিন স্যার। ওই মিয়া, তোমার কি মনে হয় টাকা গাছে ধরে ওইখান থেকে সিরমু দৌড়মু আর তোমার এনে দিমু? তোমার তো রুটিন করে বাম গালে থাপড়ানো। মাইরেন না স্যার, সকালে বউ মারছে। 10 টাকা না দিলে 8 টাকা দেন। আমার কাছে খুচরা 2 টাকা আছে। যাও। স্যার, চা কফি কিছু খাবেন? না স্যার, স্ন্যাক্স কিংবা দুটো স্যান্ডউইচ এনে স্যার? না, লাগবে না। স্যার তাহলে কি খাবেন স্যার? বেঞ্চি দেন, ব্যাংক যে পানি থেকে বেঞ্চি দেন। একটা বাপ না ছোট ছোট লাফায় লাফায় চলে যা। ব্যাংকে দইটা নিয়ে আইসা ভালো করে কাইটটা হলুদ মরিচ মাখাইয়া ওই যে টকবক আছে না, টকবক করে গরম তেল ফ্রাই করে নিয়ে আসেন যা। দ্যাটস গ্রেট স্যার। স্যার আমাদের যে নতুন শেফ স্যার, সে পৃথিবীর ভাই সব কিছু রান্না করতে পারে স্যার। ব্যাংক তো কোনো ব্যাপারই না স্যার। তবে স্যার ব্যাংক কোনটা দিব স্যার? কোলা ব্যাংক না সোনা ব্যাংক স্যার? স্যার ভালো হয় দুটোই ফ্রাই একসঙ্গে ফ্রাই করে আনি স্যার। হ্যাঁ, খাইছো কিছু? কুমা ব্যাংক আর সোনা ব্যাংক ফ্রাই করতে দিছি, খাবো। এই তোমার কি হয়েছে? তোমার কি শরীর খারাপ? তোমার শরীর ঠিক আছে তো? স্যার, আজকে মনে হয় আপনার প্রেশারটা বেশি হাই স্যার। কথা কম কইয়া পানিটাও ঠিক মতো। জি স্যার। স্যার বলছিলাম কি, এভাবে পানি না ঢেলে বাথটাবে গাপটে মেরে ধরে থাকেন, তাহলে স্যার আপনার প্রেশার কমে যাবে স্যার। ওই তোর চাকরি করার ইচ্ছা আছে? হ্যাঁ, সরি স্যার। স্যার এটাই আপনার জন্য উত্তম ব্যবস্থা স্যার। আসেন।
স্যার আমাদের বিলটা। আমি আগেই কইছিলাম এই বিল আপনি পাবেন না। সারাদিন অফিসে করেনটা কি? সারাক্ষণ তো দেখি মুরগি মতো করে ঝিমা, হ্যাঁ? আর ডিবি কি দাবেন? হ্যাঁ? এই বিলে আমি সাইন করবো না। এই বিলে আমি সাইন করবো না। যা, যা। স্যার বিলটা তো আমরা অ্যাকচুয়ালি আগেই পেয়েছি, কিন্তু স্যার আপনি তো আমাকে বলার সুযোগই দিলেন না স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কাগজপত্র উঠান, সাইন করে দিচ্ছি। জি স্যার। মাথাটা কি আমার বন্ধু সাদা গরম হয় তুই বল? তুই দেখ প্রত্যেকটা জায়গায় প্রতিটা জিনিসে সমস্যা। আচ্ছা তুই এটা আমারে বোঝা, প্রবলেম নাই কোন জায়গায়, সমস্যা নাই কোন জায়গায়। তাই বলে কি সব উল্টাপাল্টা সমস্যা আমার জীবন আসতেইব? ভাইয়া চায়ের বিলটা। ওই মেয়ে দেখতে না চা খাইতেছি, চা কষ্ট হয়েছে বিল আরে দিতেছে। থাম না, আজব আরে লোকজন। থাম না ভাই, আমরা চায়ের বিলটা একটু পরে দিচ্ছি। হ্যাঁ জান না আমি মানে চায়ের বিলটা একটু পরে দিচ্ছি। এত হাইপার হওয়ার কেস আমি বুঝলাম না। আমি কি হাইপার সাদে হই বন্ধু? আচ্ছা শোন, জীবনকে টেনে টুনে এত জটিল করার তো আমি কোনো মানে দেখি না। প্রত্যেকটা জায়গা আমি দেখি তুই নেগেটিভভাবে চিন্তা করিস, কেন পজিটিভভাবে চিন্তা করা যায় না? প্রত্যেকটা জিনিস তুই যেভাবে নিস, এটা তো নিজের লাইফটাকে দিন শেষে তুই জটিল বানায় ফেলতেছিস কেন রে ভাই? এটা তো আর কোনো মানে না, তাই না? এখন হ্যাপিনেস মানে তোর কাছে কি? আমি যা চাই, যা করতে চাই, যা পাইতে চাই, সব কিছু পাইলাম, সব কিছু করলাম, এটার নাম হ্যাপিনেস? এটার নাম হ্যাপিনেস না। তোর যা কিছু আছে ওইটা নিয়ে ভালো থাকার নাম হ্যাপিনেস। হুমায়ুন আহমেদ বলছে না, জীবন সহজও না, জীবন জটিলও না। আমরাই টেনে টুনে একে সহজ করি, টেনে টুনে একে জটিল করি। আমরা সহজ করি আর তুই টেনে টুনে নিজের জীবনটাকে তুই জটিল বানাতে ফেলতেছিস। এমনি চলতে থাকলে তুই 2 দিন পর তুই অসুস্থ হয়ে যাবে। কেন সহজভাবে চিন্তা করা যায় না প্রত্যেকটা বিষয়? হ্যাঁ, তুই লাস্ট কবে হাসি খুশি হয়েছিস একটু বলতো, আড্ডা দিছিস ভালো মতো, একটু তোর মনে পড়ে? মনে পড়ে না বন্ধু। তা কেমনে মনে পড়বে? হ্যাঁ চান্দু, শোন, তুই আজকে বাসায় যাওয়ার সময় একটা গোলাপ ফুল কিনবি। গোলাপ ফুল কিনে নিয়ে ভাবিকে দিয়ে বলবি, সুহাসিনী আমি তোমাকে ভীষণ ভালোবাসি। ঠিক আছে? এটা হয় নাকি? না এটা হয় না, বোরে বলা যায় না তো কি? এটা তুমি তোমার শাশুড়িরে বলবা। বাঁচন ভরপুর, কি দরকার অযথাই প্রেশার বাড়িয়ে? জীবন অনেক বড় একটা ব্যাপার, সব কিছু সহজ করে ভাবুন, দেখবেন জীবন সহজ হয়ে গেছে। যেটা আপনার না, শুধু শুধু সেটার পেছনে ছোটার কোনো মানেই হয় না। আপনার যা কিছু আছে সেগুলো নিয়ে ভালো থাকুন, আশেপাশের মানুষগুলোকে ভালো রাখুন, কারণ জীবন তো একটাই।